বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন গঠনের উদ্যোগে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা, যারা একসময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিলেন, তারা এখন কেন নতুন ছাত্র সংগঠন গঠন করছেন তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। গত 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। তাদের নেতৃত্বে ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র আবু বাকের মজুমদার, সঙ্গে ছিলেন আব্দুল কাদের, রিফাত রশিদ, তাহমিদ আল মুদাসসির সহ বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতারা। এ সময় তাদের বক্তব্যে জানানো হয়, ছাত্র সংগঠন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তার আত্মপ্রকাশ হতে পারে। এই সংগঠনের লক্ষ্য হবে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা রাখা। তবে প্রশ্ন উঠেছে, যারা একসময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করেছিলেন, এখন তারা কেন একটি রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করছেন? যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র আবু বাকের মজুমদার জানিয়েছেন যে তারা রাজনৈতিক দল নয়, বরং সাধারণ ছাত্রদের জন্য একটি সংগঠন গঠন করছেন, যাতে তারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে পারে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখন তাদের টিকে থাকার জন্য বা শিক্ষার্থীদের সমস্যার সমাধানে একটি ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। এছাড়াও তাদের দাবি, কোন দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে না, বরং একটি স্বতন্ত্র উদ্যোগ হিসেবে তাদের সংগঠন গঠিত হবে। তারা স্পষ্টভাবে বলেছেন, তারা লেজুর বৃত্তি করবে না এবং কোনো দলের পক্ষে কাজ করবে না, বরং ছাত্রদের স্বার্থে কাজ করবে। তবে প্রশ্ন উঠছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এই নতুন ছাত্র সংগঠন ভবিষ্যতে কি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হয়ে উঠবে? রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখার প্রশ্ন উঠছে, কারণ একই সময় এই ছাত্র সংগঠন গঠনের সাথে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার জন্য সংগঠনটি কি লেজুর বৃত্তি থেকে মুক্ত থাকবে? এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্ল্যাটফর্ম কি হবে? তাদের কি কোনো ভূমিকা থাকবে না, নাকি তারা একই প্ল্যাটফর্মে থাকবে? তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এভাবে ছাত্রদের একাধিক প্ল্যাটফর্মের মধ্যে বিভ্রান্তি এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আলোচনা তুঙ্গে। রুশা সুর, জয় জয় দিন।